18 সূর্যমণি নগর মণ্ডলে আয়োজিত সাংগঠনিক বৈঠক থেকে দলের শুদ্ধিকরণের কড়া বার্তা দিলেন বিধায়ক রামপ্রসাদ পাল। বৈঠকে সংগঠনের শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখার উপর জোর দিয়ে তিনি জানান, শৃঙ্খলাই সংগঠনের শক্তি এবং স্বচ্ছ সংগঠনই শক্তিশালী সংগঠন। বিধায়কের মতে এই নীতির মধ্য দিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সুশৃঙ্খল ত্রিপুরার স্বপ্ন সফল হবে। সুস্থ সমাজ ও সুশৃঙ্খল ত্রিপুরা গড়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার নেতৃত্বে নিরলস কাজ করে চলেছে ত্রিপুরা সরকার। কিন্তু সেই কাজে বাধা সৃষ্টি করছে কিছু অসাধু মানুষ, যারা বিজেপি দলের মধ্যে মিশে গিয়ে সমাজ সংস্কারের কাজকে ত্বরান্বিত করছেন। ফলে দল থেকে সেই বেনজলকে দূর করতে উদ্যোগ নিয়েছে বিজেপি বিধায়করা। রবিবার থেকে দলের শুদ্ধিকরণের লক্ষ্যে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। 18 সূর্যমণি নগর মণ্ডলে আয়োজিত জরুরি সাংগঠনিক বৈঠকে সেই বার্তাই উঠে এলো। বিধায়ক রামপ্রসাদ পালের উদ্যোগে আয়োজিত এই জরুরি সাংগঠনিক বৈঠকে সংগঠনের শৃঙ্খলা, স্বচ্ছতা এবং আদর্শ রক্ষার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপের সূচনা হলো। এদিন সংগঠনের মধ্যে দুর্নীতি, অবৈধ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হওয়ার সাফ বার্তা দেন বিধায়ক। তিনি জানান, এটি কেবল একটি মণ্ডলের উদ্যোগ নয়, এই বার্তা 18 সূর্যমণি নগর থেকে সমগ্র ত্রিপুরার উদ্দেশ্যে। সংগঠনকে আরো শক্তিশালী, পরিচ্ছন্ন ও আদর্শ ভিত্তিক করতে প্রতিটি মণ্ডলেই একইভাবে শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার প্রয়োজন বলেও জানান তিনি। রবিবার 18 সূর্যমণি নগর মণ্ডলে আয়োজিত জরুরি সাংগঠনিক বৈঠকে যে সমস্ত বিজেপি কর্মীরা যোগ দেন, তারাও বিধায়কের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। আমরা মাননীয় বিধায়ক তথা উপাধ্যক্ষ মহোদয়কে ধন্যবাদ জানাবো যে তিনি তার নজরে এই বিষয়গুলি পড়েছে এবং তিনি লক্ষ্য রাখছেন যে দলের নাম করে দলের ভিতরে থেকে দলের কাজ করার প্রতিশ্রুতি দিয়ে অথবা সমাজের সঙ্গে মিশে গিয়ে যেভাবে অনিষ্ট করে চলেছে, এটা ঠিক নয়। সমাজ কল্যাণ যদি করতে হয়, মানুষের যদি কথা ভাবতেই হয়, তাহলে এইগুলি নিশ্চয়ই দূর করা দরকার। এবং আমি বিশ্বাস করি মাননীয় বিধায়ক এবং উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল মহোদয় যে পদক্ষেপটা নিয়েছেন, এটা সময়োচিত এবং আবাল বৃদ্ধ বনিতা দলমত নির্বিশেষে তাকে সবাই সমর্থন করছে, যেটুকু আওয়াজ আমি পেলাম আজকে এখানে আসার আগে। এদিনের বৈঠক থেকে বিধায়কের হুঙ্কার, দলের আদর্শ ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে এমন কোনো কর্মকাণ্ড বা তার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগকে প্রশ্রয় দেওয়া হবে না। শৃঙ্খলা, জবাবদিহি ও সংগঠনের মর্যাদা রক্ষায় কোনো আপোষ নয়। ফলে রবিবার থেকে শৃঙ্খলাই সংগঠনের শক্তি এবং স্বচ্ছ সংগঠনই শক্তিশালী সংগঠন, এই বার্তাকে ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার স্বপ্নকে সফল করার উদ্দেশ্যে আরও কয়েক কদম এগিয়ে গেল ত্রিপুরা বলেই মত ওয়াকিবহাল মহলের। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।